মেয়ের ডেলিভারি হবে শুনে বাবা বলল সবকিছু তো শেষ, এখন কবুল বলার বাকি। মেয়েকে 3বার কবুল বলতে বলেন যাতে বিয়েটা হয়ে যায়। মেয়ের বাবা বলল হাসপাতালে বিয়ে হবে ওদের, চলেন। কিন্তু কে জানি এসে বলল আর হাসপাতালে যেতে হবে না, মেয়ের নাকি ছেলে বাচ্চা হয়েছে আর মেয়ের বাবাকে যেতে বলছে। আমার বাবা আমার দিকে তাকিয়ে বলল ভিতরে চল, তোর ছেলে হয়েছে মানে আমার নাতি। আমি বাবার কথা শুনে চুপচাপ বসে আছি, মনে মনে বললাম সবকিছু আরেক বেটা করেছে আর এখন ফ্রিতে বাপ হবো আমি। বাহ বাঙালি বাহ। আমি আমার শ্বশুরের দিকে তাকিয়ে বললাম মেয়ে কালো হলেও আমি মেনে নিতাম, যদি পঙ্গু হতো তাও আমি মেনে নিতাম, কিন্তু একটা ছেলের মা এখন আমি কি মেনে নিব? এর থেকে আপনারা সবাই আমাকে মেরে ফেলেন, আমি এটাই মেনে নিব। আমি এই কথা বলতে একটা মহিলা এসে আমার হাত ধরে বলল আমার সাথে চলো, আমার মেয়ে তোমাকে কিছু বলতে চাই। মহিলাটা আমার হাত ধরে আমাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে যেতেই দেখি কয়েকজন মহিলা আর মাঝখানে একটা মেয়ে, ওর কোলে আবার একটা বাচ্চা। তার মানে এটাই কি সেই মেয়ে? মানতে হবে মেয়েটা সুন্দর আছে, চোখ রাখা যায় না মেয়েটার উপর, এতটাই সুন্দর। মেয়েটা নিজের মাকে রেখে সবাইকে যেতে বলল। সবাই যাওয়ার পর মেয়েটা আমাকে উদ্দেশ্য করে বলল আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। আমি ধীরে বললাম বুঝলাম। মেয়েটি বলল জানেন তো বাবার খুব আদরের মেয়ে আমি। আমি আমার খালাতো ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে এইসব করছি, আর ও আমাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু ওর পরিবার না করছে, যার কারণে আপনার সাথে বাবা বিয়ে ঠিক করেছে। আমার জন্য আপনি অযথা কেন কষ্ট পাবেন? এজন্য আমি ওদের বলছি বাচ্চা সহ আমি মারা যাব। এই কথা শুনে সবাই আসছে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। যাক তাহলে বাঁচা গেল, কি ভয়টাই না পেয়েছিলাম বিয়ে করার আগে বাচ্চার বাবা হয়ে যাব। এটা কি সোজা কথা? কি সাংঘাতিক কথা তাই না? আমি এবার একটু হাত ছেড়ে নিয়ে বসে বললাম আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব আপু বলার বাইরে। জানেন আমার একটা পিচ্চি গার্লফ্রেন্ড আছে, মাত্র ক্লাস 10-এ পড়ে। ও যদি জানতো যে আমার বিয়ে হয়ে গেছে সরাসরি আত্মহত্যা করতো জানেন আপু। মেয়েটি বলল এত পিচ্চি মেয়ের সাথে প্রেম করা ভালো না। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে বললাম বাবু আমাকে আব্বু বলো তো, আর একটু হলেই তো সত্যি তোমার আব্বু হয়ে যেতাম। মেয়েটি হাসি দিয়ে বলল সত্যি আব্বু হবেন নাকি? মেয়েটার কোলে বাচ্চাটা দিয়ে বললাম মাফ করেন আমাকে। ইস বাবা কি বড় বিপদ থেকে বাঁচালেন, নইলে আজকে সর্বনাশ হয়ে যেত। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল আমার নাম জানেন? আমি বললাম এই কবুল বলার আগে একটা মেয়ে এসে বলছিল সুমি আপুর ডেলিভারি হবে। মেয়েটি বলল ও তাহলে তো জেনেই গেলেন, আচ্ছা থাকেন আমার বিয়েটা দেখে যান। আমি বললাম বিয়ে হলে আর কি হবে, যা করার তো আগেই করে ফেলেছেন, এখন তো আর কিছু বাকি নাই। আমার কথা শুনে সুমি বলল আপনি মিয়া বাজে কথা বলেন, যান বাইরে। আমি বললাম উচিত কথা বললেই দোষ তাই না? আর কিছু না বলে বাইরে চলে গেলাম। আর কিছুক্ষণের ভিতরে জানাজানি হয়ে গেল যে মেয়ের আসল বাবা এসে মেয়েকে বিয়ে করবে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়, আমার বাবার থেকেও আরো বেশি ডেঞ্জারাস আমার হবু শ্বশুর। আমি যখন চলে যাব তখন আমাকে ডাক দিয়ে বলল এই ছেলে এদিকে আসো। মনে মনে বললাম হয়তো আমার কাছে মাপ চাইবে, এজন্য আমাকে ডাকছে। এখন আর মাপ চেয়ে কি করবে, আমি তো কিছুই মনে করি না, শুধু একটু ভয় পেয়েছি। আমি হবু শ্বশুরের সামনে গিয়ে বললাম থাক আঙ্কেল মাপ চাইতে হবে না, আমি কিছু মনে করি নাই, আর এইসব হয়েই থাকে মাঝে মাঝে। আমার হবু শ্বশুর হাসি দিয়ে বলল তোমার বাবার মতোই আমিও এক কথার মানুষ, আমি যা বলি তাই করি। আমি তোমাকে একবার জামাই বলছি মানে তুমি আমার মেয়ের জামাই। আমার বড় মেয়ের সাথে তোমার বিয়ে হবে না তো কি হয়েছে, আমার আরেক মেয়ে আছে না। আমার বাবা তো হবু শ্বশুরের কথা শুনে লাফ দিয়ে আমাদের সামনে এসে বলল এই না হলে আমার বিয়াই। আমি জানতাম আমার বিয়াই কিছু একটা করবে। এখন মেয়ে কোথায় আছে, ডাক দেন, দুই বোনের বিয়ে একসাথেই হয়ে যাক। বাবার কথা শুনে আমি পুরাই বোকা হয়ে গেলাম। এক সমস্যা দূর হতে না হতে আরেক সমস্যা এসে হাজির। আমার হবু শ্বশুর বলল আমার মেয়ে লন্ডনে থাকে, ওখানে পড়াশোনা করে, ওদের বিয়ে হবে ভিডিও কলে। আমি সবকিছু রেডি করছি। এই কথা বলে হবু শ্বশুর ভিতরে চলে গেল। আমি বাবার দিকে তাকিয়ে বললাম বাবা এইসব আপনি কি করছেন, আপনার মাথা খারাপ হয়ে গেছে? বাবা আমাকে ধমক দিয়ে বলল চুপ কর তুই, আমার থেকে বেশি বুঝিস, মেয়ে লন্ডন থেকে পড়াশোনা করে, এখন চিন্তা কর ও কতটা শিক্ষিত হবে, আর সারা জীবন তোর কোনো কাজ করতে হবে না। আমার বৌমা লন্ডন থেকে এসে নিশ্চয়ই বড় কোনো চাকরি করবে। যা এখন তুই গিয়ে তোর জায়গায় বস, আর বাসায় যেতে হবে না। মনের ভিতরে আলাদা একটা রাগ হলো, এখন যে আমি কি করব এটাই বুঝতে পারছি না। মনে করছিলাম আমি হয়তো বেঁচে যাব, কিন্তু উল্টো মনে হচ্ছে বিপদ আমার দিকে এগিয়ে আসছে। কি যে কপাল নিয়ে আমি এই দুনিয়াতে আসলাম। আমি চুপচাপ আনমনে বসে এসব চিন্তা করছি। কিছুক্ষণ পর একটা মাইক্রো এসে রাস্তার পাশে থামলো, আর গাড়ির ভিতর থেকে বরযাত্রী বের হয়ে আসলো। তার মানে এটাই কি সুমিয়াপুর হাজবেন্ড? হালারপুর দেখতে তো এতটাও সুন্দর না, কালো বেটা, আবার বউটা একদম ঝাঁকানাকা।
বর এসে আমার পাশে বসেই বলল, তার মানে আপনি সুমিকে বিয়ে করতে এসেছেন? আমি একটু রাগ দেখিয়ে বললাম, ধুর মিয়া, আপনি আর কোনো কথাই বলবেন না, আপনার জন্য আজকে আমার সবকিছু শেষ। লোকটি বলল, বুঝলাম না ভাই। আমি বললাম, একটা বিষয় সমাধান হয়েছে যে আপনি সুমিকে বিয়ে করবেন, কিন্তু আপনার শ্বশুর নাকি এক কথার মানুষ। তিনি একবার আমাকে জামাই বলছেন আর আমি জামাই হয়ে গেলাম। এখন তো তিনি আমাকে যেতে দিবেন না। কি এক জ্বালায় পড়লাম যে ভাই আমি। লোকটি বলল, এখন আবার কি হয়েছে? আমি বললাম, কি হয় নাই তাই বলো। এখন আবার ছোট মেয়ের সাথে আমার নাকি বিয়ে দিবে। কি করব ভাই বলো? আমার একটা গার্লফ্রেন্ড আছে, সবকিছু শেষ হয়ে যাবে। হঠাৎ করে আমার শ্বশুর ভেতর থেকে বের হয়ে এসে বলল, সবকিছু রেডি আছে, কাজী সাহেব আপনি বিয়ে পড়ান। আগে সুমি আপুর বিয়ে শেষ হলো, আর যখন আমাকে বলা হলো কবুল বলতে, তখন আমি বাবাকে বললাম, বাবা আরেকবার বিষয়টা একটু চিন্তা করে দেখো, জীবন মরণের প্রশ্ন আমার। আমার কথা শুনে বাবা কোনো দামই দেয় নাই, উল্টো আমার হবু শ্বশুরকে বলল, আমি আমার বৌমাকে একটু দেখি। আমার হবু শ্বশুর ভিডিও কলে তার মেয়ের সাথে কথা বলছে, আর বাবা পাশ থেকে বলছে, মাশাআল্লাহ আমার বৌমা তো ভালোই সুন্দর আছে, এখন ভালোই ভালোই বিয়েটা শেষ করে ফেলি। আমার হবু শ্বশুর ফোনটা আমার হাতে দিয়ে বলল, আমার মেয়ে এখন কবুল বলবে, দেখো ও তোমার মতো ভয় পায় না, আর বিয়ে করতে কিসের এত ভয় আমি বুঝি না। আমি ক্যামেরার দিকে তাকিয়ে পুরোই বোকা হয়ে গেলাম। সুমি আপু তো তাও যথেষ্ট সুন্দর ছিল, আর এই মেয়ের দিকে তো চোখ তুলে তাকানোই যাচ্ছে না। দুধের মতো সুন্দর দুই বোন, আর এদের একবার দেখলে পছন্দ হবে না কার? যে কোনো মানুষ ওদের দেখলে পছন্দ করে ফেলবে। কাজী যখন মেয়েকে কবুল বলতে বলল, মেয়েটা চুপচাপ কবুল বলে দিল। তবে ও আড়ালে যে চোখের পানি মুছলো এটা আমার নজরে এলো। হয়তো ওকে এই বিয়েতে জোর করা হয়েছে। এবার আমার কবুল বলার পালা। আমি চোখ বন্ধ করে মনে মনে বললাম, জানি না আমি কি সবকিছু শেষ করছি নাকি শুরু করছি। আমি তো এই বিয়ে করতে চাই নাই, কিন্তু এরপরও বাবা আমাকে জোর করে সবকিছু করাচ্ছে। আগে শুনতাম বাবা মা আমাদের জন্য যা করেন তা ভালোর জন্যই করেন, আর আজকে আমি সবকিছু হারিয়ে ফেলছি। একবারও চিন্তা করলাম না আমার পিচ্চি গার্লফ্রেন্ডের কি হবে। ওর তো কোনো দোষ নেই, ওরে জোর করে আমি রাজি করিয়েছি। আর আজকে যদি ও এইসব শুনতে পারে তাহলে কি করবে? এমনি মাই এত কিছু বোঝে না। এইসব চিন্তা করতে করতে চোখের কোণে হালকা জল এসে গেল। কাজী সাহেব আমাকে আবার বলল, বাবা একটু তাড়াতাড়ি কবুল বলো, আমাকে আরেকটা বিয়েতে যেতে হবে। আমি ফোনের দিকে তাকিয়ে একটা হাসি দিলাম আর বললাম, মাঝে মাঝে নিজের কিছু ইচ্ছে থাকে, কিন্তু আমাদের পরিবারের দিকে তাকিয়ে সবকিছু কুরবান করতে হয়। এটাই হয়তো আমাদের ভালোবাসা। শেষ পর্যন্ত আমি কবুল বললাম। কবুল বলতেই আমার বউ ফোনটা কেটে দিল। আমি চুপচাপ বসে আছি। বিয়ে করেছি ঠিকই, কিন্তু এখন আর আমার সাথে আমার বউ নেই। আমার শ্বশুর এসে আমার পাশে বসে বলল, বাবা দেখো আমার মেয়ে এতটাও খারাপ না, ও কয়েকদিন পর দেশে আসবে, তখন তুমি তাকে দেখে বুঝতে পারবে যে ও কেমন মেয়ে। আর আমার যদি ভুল হয়ে থাকে মাফ করে দিও। আমি বললাম, আরে না বাবা, কি যে বলেন, ভুল আপনার হবে কেন? ভুল তো আমি করেছি। আচ্ছা বাবা ভালো থাকবেন, এখন আমাকে যেতে হবে। আমি এবার বাবাকে বললাম, তো চলেন এখন যাওয়া যাক। বাবা আমাকে ইশারা করে বলল, তুই যা আমি আসছি। আমি নেমে একটু সামনে যেতেই সুমি আপুর হাজবেন্ড আমাকে ডাক দিল। আমি ওদের সামনে গিয়ে বললাম, জি বলেন। সুমি আপু আমার দিকে তাকিয়ে বলল, নিজের বিপদ নিজেই ডেকে আনলেন। আমি ভাবছিলাম তোমাকে বাঁচিয়ে দিব, কিন্তু পারলাম না, আমাকে মাফ করে দাও। তবে একটা কথা, আমাকে দেখে তোমার যতটা ভালো মনে হয়েছে তার চেয়ে ভয়ানক কিন্তু আমার বোন। ও আমার ছোট বোন হয়, ওকে আমি ভালো করেই চিনি। প্রচুর রাগী একটা মেয়ে, ওর মতামতের বিরুদ্ধে কিছু হলে ও খুব রেগে যায়, আর আজকে তাই হয়েছে। তবে আর যাই কিছু করো না কেন, সবসময় সাবধানে থাকবে, ঠিক আছে? আমি বললাম, ধন্যবাদ আপু বলার জন্য। আমি একটা রিক্সা নিয়ে বাসার সামনে চলে গেলাম। একটা চায়ের দোকানে বসে রাফিকে কল দিলাম। রাফি ফোন রিসিভ করে বলল, আমি মাত্র বাসা থেকে বের হয়েছি, তুই দোকানে বস, আসছি। কিছুক্ষণ পর রাফি চলে আসলো। রাফি আমার অবস্থা দেখে বলল, তোর শরীরে বিয়ের শ্বাস কেন, নাকি ইচ্ছে করে এইসব পড়লি? আমি বললাম, আমার সবকিছু শেষ হয়ে গেছে রাফি। রাফি বলল, বুঝলাম না তুই কি বলতে চাস? আমি এক এক করে রাফিকে সব বললাম। সব শুনে রাফি বলল, ভাই কি এসব জানে? আমি বললাম, না এখনো জানে না, ভাবছি জানলে কি করবে। রাফি বলল, থাক ওকে জানাতে হবে না, পরে এক সময় জানালে হবে। আর তোর বউকে তো দেখি না। আমি বললাম, দেখ মজা করিস না, এইসব মজা আমার ভালো লাগে না। আমি আছি আমার চিন্তায়, এখন আমি কি করব? রাফি বলল, আমি কি বলবো তুই কি করবি? আমার মাথায় তো কোনো বুদ্ধি নাই। আমি কিছু বলতে যাব, তখন দেখি ফোনটা বাজতে লাগলো। ভাই কল দিয়েছে। আমি যেটা আন্দাজ করলাম সেটাই হয়েছে। রাফির দিকে ইশারা করে বললাম, এখন আমি কি বলবো? রাফি বলল, আগে ফোন রিসিভ করে কথা বল, আর ও তো কিছু জানে না, এজন্য এত সন্দেহ করবে না তোরে। আমি রাফির কথা মতো ফোন রিসিভ করলাম। ফোন রিসিভ করতেই মাই বলল, বেবি আমার না,
আমি বললাম কি বলো? মাহি বলল, আজকে এক বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম। আমি বললাম, আমাকে বললে না তো? মাহি বলল, তোমাকে বললে কি তুমি যেতে দিতে? আমি বললাম, আমাকে বলো নাই, তাহলে এখন বলছো কেন? আর আমি তোমাকে যেই বিষয়ে না করি সেটাই বারবার করো। মাহি বলল, আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু ভয় হয়েছিল। আমি বললাম, থাক বাদ দাও, এখন বড় হচ্ছ না, দিন দিন সবকিছু আমাকে ছাড়াই করতে পারবে। আমার কথা শুনে মাহি কান্না করে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে, আর তোমাকে না বলে কিছুই করবো না। আমি বললাম, মার দিব কিন্তু মাহি, আমি তোমাকে বলছি কান্না করতে। মাহি বলল, তুমি বকা দিচ্ছ কেন তাহলে? রাফি আমাকে ইশারা করে বলল, ফালতু কথা পরে বল, তুই আজকে যা করলি ও এসব শুনতে পারলে কি হবে জানিস তো? আমি এবার শান্ত সুরে মাহিকে বললাম, আজকে স্কুলে যাও নাই? মাহি বলল, না, আজকে বলছি না বিয়েতে গিয়েছিলাম। আমি বললাম, ও আচ্ছা। মাহি বলল, চলো না আমরাও বিয়ে করে ফেলি, গোপনে বিয়ে করব, কেউ জানতেও পারবে না।